আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইটিভি মাস্টার ক্লাস 0 টু প্রফেশনাল সিরিজের দ্বিতীয় ভিডিও এটি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা জানব যে আসলে যেহেতু আমরা এই ভিডিওটি করা হচ্ছে ইটিভিতে নিয়ে বা ইটিভিতে আমরা 0 থেকে প্রফেশনাল লেভেলে বিষয়টা জানব, সেক্ষেত্রে আমাদের জানা উচিত যে যেহেতু ইটিভি মানে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের যেটা আমাদের কাজ হয় সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। তাহলে এই ফ্রেশ ওয়াটার ওয়েস্ট ওয়াটার হচ্ছে একটা ফ্যাক্টরিতে বা একটা ডাইং ইন্ডাস্ট্রিতে। তো এই ডাইং ইন্ডাস্ট্রিতে কোন কোন স্টেপে ডাইং করলে আমাদের হাইস্ট বিওডি সিওডি জেনারেট হয়, এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে কথা বলবো। এপিসোড 2তে আপনাদেরকে স্বাগতম। চলুন আমরা সরাসরি দেখে নেই কোথায় বিওডি সিওডি বেশি জেনারেট হচ্ছে ইটিভি মাস্টার ক্লাস 0 টু প্রফেশনাল সিরিজের সেকেন্ড ভিডিওতে। সেক্ষেত্রে আমরা যে বিষয়টা এই ভিডিওতে জানবো, যেহেতু আমরা ইটিভি বিষয় নিয়ে কথা বলতেছি বা এই ভিডিওটা সিরিজ ভিডিও করতেছি, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওতে ওয়েস্ট ওয়াটার নিয়ে আলোচনা থাকবে। ওয়েস্ট ওয়াটারটা আমাদের জানা উচিত যে ওয়েস্ট ওয়াটারটা কীভাবে এই ওয়েস্ট ওয়াটারতে বিওডি সিওডি বা টিডিএ যোগ হয়। তাহলে আমরা দেখবো প্রথমত যে প্রসেস বা ইনপুট। তাহলে আমাদের প্রসেসে আমরা ইনপুটে কী দিয়েছিলাম? গ্রাউন্ড ওয়াটার, কেমিক্যাল, ইলেকট্রিসিটি, স্টিম। তাহলে এটা আমাদের এই ফ্যাক্টরিতে আমরা ইউজ করছি, করার পর একটা প্রোডাক্ট তৈরি করছি। সেই প্রোডাক্টটা কী হয়েছে? আউটপুট হিসেবে আমরা দুটো জিনিস এখানে ধরে নিয়েছি। একটা হচ্ছে ফিনিশ গুড, যে ফিনিশ গুডটা হচ্ছে বিভিন্ন বায়ারের চাহিদা অনুযায়ী আমরা এই ইন্ডাস্ট্রিতে আমাদের গ্রাউন্ড ওয়াটার, কেমিক্যাল, ইলেকট্রিসিটি দিয়ে আমরা ডাইং করছি। ডাইং করার পর সেই ফিনিশ গুডটা বায়ারের কাছে পৌঁছানো হয়েছে। বিভিন্ন ধরনের ব্র্যান্ড বায়ার যারা আমাদের কাছ থেকে যে অর্ডার দিয়ে কাজগুলো করে নেয়, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে তাদের র ম্যাটেরিয়ালকে আমরা প্রোডাক্ট হিসেবে তাদেরকে ফিনিশ গুড হিসেবে তাদেরকে আমরা দিয়ে থাকি। তাহলে আমাদের ফ্যাক্টরিতে কী থাকে? অবশিষ্ট যে থাকতেছে সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। তাহলে এই ওয়েস্ট ওয়াটার আমি যখন গ্রাউন্ড ওয়াটার দিছি, এখানে কেমিক্যাল অ্যাড করছি, তখন এই র ম্যাটেরিয়ালকে ডাইং করলে এখানে দেখা যাচ্ছে যে আমরা ফিনিশ গুড তো পেয়েছি, সাথে আমরা ওয়েস্ট ওয়াটার পাচ্ছি। তাহলে এই ওয়েস্ট ওয়াটার পুরোটাই হচ্ছে কেমিক্যাল। তাহলে এই ওয়েস্ট ওয়াটার কী থাকে? আমরা যেটা জানি যে ইটিভিতে যেই পানিটা আসে ইনলেট, সেখানে পিএস থাকে 11, বিওডি থাকে 800, সিওডি থাকে 1200, টিডিএস থাকে 3500, টিএসএস থাকে প্রায় 300 এবং তাপমাত্রা থাকে প্রায় 50 এবং কালার থাকে 1000-এর মতো এবং আদার্স হেভি মেটাল কিছু যোগ থাকে। সেই ক্ষেত্রে আমরা যেটা জানি যে এই পানিগুলো ওয়েস্ট ওয়াটারের মধ্যে আসে। তাহলে ওয়েস্ট ওয়াটার যখন থাকে তাহলে এই পিএস, বিওডি, সিওডি, টিডিএস এই পানিটা কোথায় যাচ্ছে? ইটিভিতে যাচ্ছে। ইটিভিতে যাওয়ার পর এই পানিটা ইটিভি থেকে আউটলেট হয়ে গভর্নমেন্ট ক্যানেলে চলে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গাটা যে বুঝলাম যে প্রসেস এবং আউটপুট, ইনপুট এবং আউটপুট। ইনপুটে আমরা কি অ্যাড করেছি? গ্রাউন্ড ওয়াটার, কেমিক্যাল, ইলেকট্রিসিটি এবং স্টিম। তাহলে আউটপুটে কি ইউজ করেছি? ফিনিশ গুড হিসেবে আমরা ফিনিশ গুড পেয়েছি, ওকে ফাইন। এবং ওয়েস্ট ওয়াটারকে আমাদের এই টোটাল যেই, তার আগে আমাদের জানতে হবে যে ওয়েস্ট ওয়াটারে যে এই যে ক্যারেক্টার, ওয়াটার ক্যারেক্টার, পিএস, বিওডি, সিওডিতে যে পলিউশন লোডটা যেখানে যোগ হয়, সে কীভাবে যোগ হয় সেই বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করব। তাহলে ডাইং প্রক্রিয়ায় কোন কোন ধরনের ওয়েস্ট ওয়াটার পলিউশন হয়, এতে বা বিওডি সিওডি কোথায় বেশি যোগ হয়। সেক্ষেত্রে আমি যদি প্রসেসটা এখানে ধরি যে ডাইং মেশিন, তাহলে এই ডাইং মেশিনটা হতে পারে নিট ডাইং, এয়ার ডাইং, বিভিন্ন ধরনের টাইপের ভেরিয়েন্ট টাইপের ডাইং হতে পারে। এই ডাইংয়ে কী হয়? বিভিন্ন ধরনের সুতা, ফেব্রিক্স, আপনার হচ্ছে জিন্স প্যান্ট বা লেদার জাতীয় যে সকল জিনিস আছে, সকল ধরনের জিনিস এই মেশিনে ডাইং হয়। ডাইং হওয়ার পর কী হচ্ছে? স্টেপ 1, যেটাকে আমরা স্কোয়ারিং অথবা প্রি ওয়াশ বা প্রি ট্রিটমেন্ট বলে থাকি। তাহলে এখানে কি হয়? প্রথম ধাপটি হলো স্কোয়ারিং অথবা প্রি ট্রিটমেন্ট করা হয়। এই ডাইংয়ের আগে ফেব্রিক্স পরিষ্কার বা ডাই রেডি করার জন্য, বা যাতে সমানভাবে রং পাওয়া যায় সুতার মধ্যে, এই কারণে এখানে প্রি ট্রিটমেন্ট বা স্কোয়ারিং করে থাকে মেশিনে। এবং এখানে বিওডি মাঝারি এবং সিওডি মাঝারি আকারে থাকে। দেখা যাচ্ছে যদি র ওয়াটার যে পানিটা ধরি আমরা, র ওয়াটারের পানি কত থাকে? র ওয়াটারের পানিতে বিওডি কত থাকে? হয়তো 4, 5, 6 এরকম থাকে। সেই ক্ষেত্রে যদি এখানে সিওডি বিওডি মাঝারি বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আমার ইটিভির যে থাকে, যেটা ইটিভিতে যদি আমি ধরি যে আমার ইটিভির এই বিওডি সিওডি যে ধরে আমরা ক্যালকুলেশন করছি, সেখানে যদি 1000 ধরা থাকে, সেই ক্ষেত্রে হয়তো এখানে 300, 350 বিওডি যোগ হয়। এবং স্টেপ 2তে কী আছে? ব্লিচিং। কিছু কিছু ক্ষেত্রে ব্লিচিং করা হয় কাপড়ের সাদা বা ব্রাইট বা ব্লিচ করা হয়ে থাকে, বা ফেব্রিক্সের প্রাকৃতিক রং দূর করে সাদা, পরিষ্কার ও সমান ডাইং নিশ্চিত করার জন্য। এতে অক্সিডাইজিং কেমিক্যাল থাকে এবং এখানে বিওডি কম জেনারেট হয়, কিন্তু সিওডি খুব বেশি হয়, কারণ এখানে শক্তিশালী কিছু হ্যাজার্ডাস কেমিক্যাল দিয়ে ডাইং করা হয়ে থাকে। এবং স্টেপ 3, ডাইং করা হয়
যেটা স্টেপ 3-তে ডাইং, তাহলে ডাইং করা হয় কাপড়ের রং দেওয়ার মাধ্যমে সুন্দর বা আকর্ষণীয় বাজারযোগ্য করার জন্য, এবং একে সমান রং দিয়ে তার সৌন্দর্য, ব্যবহারযোগ্যতা ও বাজার মূল্য বাড়ানোর জন্য ডাইং হচ্ছে প্রধান ধাপ। এখানে রজক বা সল বা ফিক্সিং এজেন্ট ব্যবহার করা হয়। এই ধাপে রেসিডুয়াল ডাইস এবং কেমিক্যাল মিলিয়ে প্রায় সিওডি সবচেয়ে বেশি জেনারেট হয়ে থাকে, আর বিওডি মাঝারি আকারে থাকে। তাই এই স্টেপ থেকে মূলত রঙিন বা কালার ইফুলেন্ট তৈরি হয়, যেখানে বেশি হ্যাজারাস হিসেবে এই পানিকে গণ্য করা হয়। যে আমাদের যে ইটিভিতে যে পানিটা আসবে, ডাইংয়ের যে পানিটা থাকবে, এই পানিটা সবচেয়ে বেশি হ্যাজারাস বা বেশি পলিউশন লোড থাকে এখানে। এবং স্টেপ 4-এ কী আছে, পোস্ট অথবা পিরি ডাই ট্রিটমেন্ট। ডাইংয়ের পরে কাপড়কে আবার একটা ওয়াশ করা হয়, এবং এখানে কিছু অবশিষ্ট ডাইস বা ডিটারজেন্ট এই সকল কেমিক্যাল মিশে যায় পানিতে, তখন ওই পানিকে ডাইং করার পর এটাকে আবার ওয়াশ করা হয়। এখানেও বিওডি ও সিওডি মাঝারি থেকে উচ্চ পর্যায়ে সিওডি জেনারেট হতে পারে। এবং স্টেপ 5 ফিনিশিং, শেষ ধাপ হলো ফিনিশিং। এখানে সফেনার বা স্টাচ ব্যবহার করা হয়। রং কম থাকে কিন্তু কেমিক্যাল লোড থাকে। বিওডি সিওডি এখানে মাঝারি আকারের জেনারেট হয়। তাহলে আমরা জানলাম যে একটা ফ্যাক্টরিতে যখন ডাইং হয়, সেই ডাইংয়ের ক্ষেত্রে বিভিন্ন স্টেজে এই আপনার যখন ডাইং করা হয় শুরু থেকে শেষ পর্যায়ে বিওডি সিওডি কিন্তু কম বেশি মাত্রায় জেনারেট হতে থাকে। সেই ক্ষেত্রে আমরা এখানে যে বিষয়টা, যে ওভারঅল যে জিনিসটা জানলাম, যে আমাদের ফ্যাক্টরিতে যে ধরনের ফ্যাক্টরি হোক না কেন, যেখানে ওয়াটারের ব্যবহার হয় সেখানে ডাইং হয়। ডাইং হয়ে থাকলে সেই ডাইং থেকে আমার বিওডি সিওডি এখানে যে অ্যাড হচ্ছে, তাহলে আমার ইটিভির যে কাজটা থাকবে, আমি ইটিভিতে বিওডি সিওডি যেটা আমি পাইছি ইনলেটে, সেটাকে কমিয়ে যাতে পরিবেশে যাতে ক্ষতি না করে এই পর্যায়ে রেখে আমার ইটিভি থেকে আমি আউট করব। তাহলে এইভাবে আমরা কথা বলবো। তাহলে এখানে আপনাদেরকে আমি একটা ওয়াটার পলিউশন অ্যান্ড ডাইং প্রসেসের একটা চার্ট দেখাচ্ছি বিওডি এবং সিওডি লেভেলে। এখানে স্কারিং অথবা প্রি ওয়াশ, ব্লিচিং, ডাইং এবং প্রি ট্রিটমেন্ট অথবা ফিনিশিং। এখানে দেখানো আছে মিডিয়াম, দেখানো আছে একটা সুতা ডাইং করতে গেলে মিডিয়াম বা কী অবস্থায় আছে। আপনারা এই ফ্লোচার্টটা দেখলে বুঝতে পারবেন আমাদের যে ডাইং করার জন্য কোন জায়গাটা বেশি রিস্ক। দেখা যাচ্ছে যে হাই রিস্ক যেটা, সেটা হচ্ছে ডাইংয়ের ক্ষেত্রে, যেখানে যেখানে অতিরিক্ত সিওডি এবং বিওডি জেনারেট হয়ে থাকে। এখানে অতিরিক্ত সিওডি বিওডি জেনারেট হয়ে থাকে। এইভাবে আমাদের পানিতে ফ্রেশ পানি ওয়েস্ট ওয়াটারে রূপান্তর হয়, বা ওয়েস্ট ওয়াটারে পলিউশন লোড থাকে। এই পলিউশন লোডগুলো আমরা পরবর্তী ধাপে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।